বন্ধুরা, এতক্ষণ যে ট্রেনের গম গম শব্দ শুনলে, এটা কিন্তু অনেক পুরনো। 110 বছর পেরিয়ে গেছে এই ব্রিজটি। এই ব্রিজটির নিচেই ছোট আকারে মেলা মতো সবসময় বসে থাকে। অনেক মানুষের সমাগম ঘটে, কারণ এটা হচ্ছে পদ্মার পাড়। আর এই পদ্মার পাড়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে বেড়াতে আসে, মুখরোচক খাবার খায়, ঘুরতে আসে। ঘুরতে এসেই তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করে। এখানে ছোট ছোট অনেক দোকান আছে, টং দোকান বলো। আর এই যে দূরে দেখতে পাচ্ছ রূপপুর পাওয়ার প্ল্যান্টে সেই কুলিং টাওয়ার। এখানে ছোট ছোট মুখরোচক খাবার বা অনেক মজার মজার খাবার এবং সুন্দর পরিবেশ তোমরা ঘুরতে পারবে। আর দেখতে পারবে অনেক পুরনো সেই হার্ডিং ব্রিজে তোমরা বেড়াতে আসলে দেখতে পারবে মাথার উপর দিয়ে গমগমিয়ে ট্রেন চলে গেছে। এবং নৌকাতে করে অনেক নৌকার যারা ভ্রমণ পিপাসু, তারা এখানে ভ্রমণ করে। এই যে দেখতে পাচ্ছ ছোটদের অনেক খেলনা আছে। এই যে ব্রিজের নিচটা, বিশেষ করে বিকেলে সূর্য অস্ত যাবে এই সময় পরিবেশটা খুবই মনোমুগ্ধকর লাগে। পাশে আছে লালন শাহ ব্রিজ এবং আরেক পাশে আছে হার্ডিং ব্রিজ, যেটা ব্রিটিশদের আমলে তৈরি করা হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এমন অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে দেখতে পাবে। পাশে দেখতে পাবে মেগা প্রকল্পের কাজ চলতেছে, অনেক বড় বড় টাওয়ার দিয়ে এখানে কাজ চলতেছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ, ছিমছাম নিরিবিলি, ঝঞ্ঝাট মুক্ত, খুবই সুন্দর। এখানে আসলে তোমাদের মন ভালো হবেই। অনেক লোক এখানে বেড়াতে এসেছে, ছোট থেকে বড়, দেখো কেউ বাকি নেই আর কি। টুপি মাথায় দিয়েও অনেকে বেড়াইতে এসছে, যারা হুজুর তারা এই যে দেখতে পাচ্ছ অনেকে, তারা স্বামী স্ত্রী হোক বা ফ্যামিলি নিয়ে হোক, তারা বেড়াইতে এসছে। এই যে কত সুন্দর ছবি করছে। এই যে নৌকা চলে যাচ্ছে নদীর মাছ দিয়ে, কত সুন্দর যে মনোমুগ্ধকর পরিবেশ। এটা হচ্ছে এখানে অবস্থান না করলে সেটা কোনোভাবেই বোঝা সম্ভব না। এই যে দেখতে পাচ্ছ এখানে আরও কিছু কনস্ট্রাকশন কাজ চলছে। এটা সম্ভবত রূপপুর পাওয়ার প্ল্যান্টের কোনো না কোনো কাজ চলতেছে, এখানে দেখা যাবে পাশেই। এই দেখ কত বড় একটা টাওয়ার। এখানে আসলে অনেক অনেক কিছু দেখতে পাবে তোমরা। পুরনো হার্ডিং ব্রিজ, লালন শাহ ব্রিজ, রূপপুর পাওয়ার প্ল্যান্ট এবং পাকশি ফুরফুরা শরীফ এখানে আছে। অনেকে শুধু এইটুকু দেখে চলে যায়। আর এই তো পদ্মা নদী, মেন আকর্ষণ যেটা আমাদের নদী সব জায়গাতে আছে, কিন্তু নদীর পাড়ের যেই তোমাদের যেই সুন্দর সুন্দর মনোমুগ্ধকর যেই জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, কৃত্রিমভাবে, সেগুলো তো আরও সৌন্দর্য বাড়াই দেয়। এই দেখো কত সুন্দর মানুষ যে নৌকায় ঘুরে বেড়াচ্ছে, ভ্রমণ পিপাসু যারা আছে। তো তোমরা যারা অনেক দূর থেকে আসবে, কাছ থেকে নদীকে অনেক ভালো লাগে। দেখো কত সুন্দর নদীর টলমলে পানি। আর বিকেলে আসলে একটু নদীর মাছও পেয়ে যাবে তোমরা। এখানে কিছু মৎস্য শিকারী আছে, তারা এই নদীর টাটকা মাছ এখানে বিক্রি করে। বিশেষ করে সকালে আসলে তোমরা মাছ পাবে। 7টা-8টার ভিতরে আসতে হবে এবং বিকেলে 4টার পরেই তোমরা টুকটাক মাছ পাবে। একটু সরে গিয়ে দেখতে হবে। অনেক নৌকা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবগুলো নৌকাই ভ্রমণ পিপাসুদের জন্য না। কিছু কিছু নৌকা আছে যেটা মাছ ধরার নৌকা, শুধু মাছই ধরে, ছোট ছোট মাছ ধরে নদীর। অনেক সুন্দর জায়গা। এই দেখো সূর্য অস্ত যাচ্ছে। আর এই যে দূরে এই পাশে ছোট ছোট যে নৌকাগুলো বাঁধা আছে, ডিঙি নৌকা, এগুলো কিন্তু সবই মাছ ধরা নৌকা। আর এই যে কত লোক ঘুরতে এসেছে এখানে মোটামুটি প্রকৃতির টানে মনটা অনেক পরিষ্কার হয়ে যায়। দেখো কত সুন্দর। আসলে তোমাদের এভাবে বলে বোঝানো যাবে না। তোমরা চলে আসবে ব্রিজের নিচে, এখানে কোনো প্রকার টোল দেওয়া লাগে না, খুবই সুন্দর। তোমরা টোল বলতে দুঃখিত, তোমরা এখানে আসলে তোমাদের অতিরিক্ত কোনো প্রকার চার্জ দেওয়া লাগবে না, এমনিতেই ঘুরতে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই